হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পরশুরাম অবতার সম্পর্কে জানব। পুরাকালের কথা। পৃথিবীতে হয় বংশীয় ক্ষত্রিয় রাজাদের অত্যাচার খুবই বেড়ে গিয়েছিল। চারদিকে কেবল হাহাকার রব। ব্রাহ্মণ আর সাধুরা অসহায় হয়ে পড়েছিল তখন। এই সময়ে ভগবান স্বয়ং পরশুরাম রূপে যমদগ্নি ঋষির পত্নী রেণুকার গর্ভে অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন পরশুরাম। সেই সময় হৈহয় বংশের রাজা ছিলেন সহস্রবাহু অর্জুন। তিনি খুবই অত্যাচারী এবং ক্রূর শাসক ছিলেন। তিনি একবার যমদগ্নি ঋষির আশ্রমে এসেছিলেন এবং আশ্রমের গাছপালা সব ধ্বংস করে দিয়েছিলেন। যাওয়ার সময় ঋষির গরুও লুণ্ঠন করে নিয়ে যান। তার এই দুষ্কৃতির সংবাদ জানতে পেরে পরশুরাম সহস্রবাহু অর্জুনকে বধ করেন। সহস্রবাহুর মৃত্যুর পর তার 10,000 ছেলে ভয়ে পালিয়ে যায়। সহস্রবাহু অর্জুনের যেসব ছেলে পরশুরামের কাছে পরাজিত হয়ে পালিয়ে গিয়েছিল, তারা তাদের বাবার মৃত্যুর কথা ভুলতে পারেনি। এক মুহূর্তের জন্য তাদের মনে শান্তি ছিল না। একদিনের ঘটনা। পরশুরাম তার ভাইদের সাথে আশ্রমের বাইরে গিয়েছিলেন। সুযোগ পেয়ে সহস্রবাহুর ছেলেরা সেখানে এসে হাজির হলো। মহর্ষি যমদগ্নিকে একলা পেয়ে সেই পাপিষ্ঠেরা তাকে হত্যা করল। তার সহধর্মিণী রেণুকা কপাল চাপড়ে উচ্চস্বরে কাঁদতে লাগলেন। পরশুরাম দূর থেকে মায়ের করুণ কান্না শুনতে পেলেন। তিনি দ্রুত গতিতে আশ্রমে এসে পৌঁছলেন। এসে দেখলেন যে তার বাবা হত্যা করা হয়েছে। তার বাবাকে পরশুরাম দুঃখে কাতর হয়ে পড়লেন। শোক এবং ক্রোধে তিনি আচ্ছন্ন হয়ে পড়লেন। তারপর পিতার দেহ ভাইদের সমর্পণ করে কুঠার হাতে নিয়ে ক্ষত্রিয়দের নিধনের প্রতিজ্ঞা করলেন। ক্ষত্রিয় রাজারা সেই সময় অত্যন্ত অত্যাচারী হয়ে উঠেছিল। তাই নিজের পিতার হত্যাকে নিমিত্ত করে পরশুরাম পৃথিবীর ক্ষত্রিয়দের হত্যা করলেন। এইভাবে ভগবান ভৃগু বংশে অবতার গ্রহণ করে পৃথিবীর ভারস্বরূপ ক্ষত্রিয় রাজাদের 21 বার বধ করেছেন। তারপর ভগবান পরশুরাম নিজের পিতাকে জীবিত করে দিলেন। জীবন ফিরে পেয়ে যমদগ্নি সপ্তর্ষি মণ্ডলের সপ্তম ঋষির স্থান পেলেন। পরশুরাম যজ্ঞ করে সমগ্র পৃথিবী দান করে মহেন্দ্র পর্বতে চলে যান। মহেন্দ্র পর্বতে বিরাজমান ভগবান পরশুরামকে আমরা সকলে প্রণাম করি। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। বাই গাইস।